গোটা বিশ্বের মধ্যে সবচাইতে দামি শহর হলো মক্কা। সুবহানাল্লাহ। দামি না বেদামি? বিশ্বের মধ্যে সবচাইতে দামি শহর মক্কা। সবচেয়ে সুন্দর নাম কিন্তু মক্কা আর মদিনাতে কোরআনে কারীম নাযিল হয়েছে। এজন্য আল্লাহ এই দুইটা শহরকে এত দামি ভাবে রাখছে। সুবহানাল্লাহ। গোটা বিশ্বের মানুষ এই দুই দেশে যা, দুই শহরে যা, মক্কা এবং মদিনায় তার পবিত্রতা অর্জন করার জন্য, মনোভাব অর্জন করার আল্লাহ কোরআনে কারীমে বলেন, ওমান দাখালাহু কানা আমিনান। এখানে যারাই প্রবেশ করবে তারাই নিরাশ। আমার হারামে মক্কা, মক্কার হুরমতের জন্য মুসলিম মিল্লাতের রুহানি পিতা সাইয়্যিদনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি জা'আল হাযাল বালাদা আমিনা। হে আল্লাহ, এই শহরটাকে আপনি নিরাপদ শহর বানান। أولم أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولنا। আল্লাহ বলেন, আমি ইব্রাহিমের দোয়া কবুল করে বানায় হারাম শরীফের এরিয়া 12 কিলোমিটার পর্যন্ত আমি আল্লাহ নিরাপদ لا يوضع شوكها ولا يقطع شجرها ولا ينتقط لقطتها। এতটাই নিরাপদ, একটা গাছে কাটা ঢাল কোনো কিছুই আপনি ওখান থেকে সরাইতে মরে যাবে, পড়ে যাবে, থাকতে পারবে সব নিরাপদ। বলুন তো দেখি কারোর মধ্যে এতটাই শক্তিশালী গোটা বিশ্ব দাজ্জাল ভ্রমণ করে। যে দাজ্জালে ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে থাকবে জাহান্নাম। ডিজিটাল ব্যানারে তার কপালের মধ্যে লেখা থাকবে মাকতুবুন বাইনা আইনাইহি কাফির। যারা আপনাদের মতো দিনটা তাকে রাখলাম হাজারো ব্যস্ততার মধ্যে কোরআনে কারীমের ভালোবাসার মহব্বত নিয়ে কোরআনের মাঠে চলে আসছে। আপনারা ইবরাত জানবে দেখলেই বলে রাখবেন যে তুই তো আস্তা একটা কাফের। কেন? তোর কপালের মধ্যে লেখা আছে তুই সুতরাং এই ইসরায়েলের যারা বলে যে মুঝে মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও, তাদের বোঝা যায় এরাও দাজ্জালের ছোট। দাজ্জালের ডান হাতে জান্নাত, বাম হাতে জাহান্নাম। আর যে ব্যক্তি স্বঘোষিত আমির হয়ে কথা বলে মুঝে মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও, তার স্লোগানটাও দাজ্জালের স্লোগান থেকে কম ছোট। দাজ্জাল গোটা বিশ্ব ভ্রমণ, কিন্তু যখনই মক্কাতে প্রবেশ করতে যাবে ধাক্কা দিয়ে তাকে ফেলে দিবে। ওখানে আল্লাহ স্পেশাল সিকিউরিটি গার্ড, আল্লাহর পক্ষ থেকে সৈনিকরা পাহারাদারি করবে। ওনারা নূরের সৈনিক। মক্কার পূর্ব নাম ছিল বাক্কা। কি নাম? الذي ببكة مباركا وهدى للعالمين। কোরআনে আল্লাহ বলেন বাক্কা,
আর লোগাত করলে ডিকশনারি করলে বাক্যায় অবক্ষ তাবক্ষ আনাতাল জাবান মাঠের মধ্যে আল্লাহ এমন কেউ যদি এখানে মাস্তানি করার জন্য আসে, বাহাদুরি করার জন্য আসে, মনটার মধ্যে এমন পাহাড় নিমিশে তার বাহাদুরিকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া। যেমন আল্লাহ বিশাল হস্তি বাহিনী নিয়ে আসে, মুহূর্তের মধ্যে দেখা গেছে সব ঘাস ঠিক মাটি গরু ঘাস খায় যেমন পায়ের নিচে ফেলে সব মাটির সঙ্গে মিশিয়ে দেয়। আল্লাহ কিছুক্ষণের মধ্যে হাতির উপরে যার একটা হাতি ছিল সব শেষ। কথা বলে ঠিক খানায় খাওয়া যেই পাখিরা রক্ষা করেছিল আল্লাহর হুকুমে, রাত নাই দিন নাই 24 ঘন্টা এই পাখি খানায় খাবার চক্কর ঠিক না? যারা হজমরা করতে গেছেন দেখেন হারাম শরীফের ভিতরে তাদের বাসা। আমি প্রথমবার যাওয়ার পর আমার ইসলাম হয়ে তাফসীরের কিতাবের মধ্যে পড়ছি ইন্না তাইরা লা ইয়াদু আলাইহি, খানায় কাবাকে এত সম্মান করে আল্লাহর সৃষ্টি, কোন পাখিরা তার উপর দিয়ে উড়ে যায় না। আমি এটা যাচাই করার জন্য হারামের খানায় কাবাকে সামনে নিয়ে বসা, দেখি যে কোনো পাখির ঝাঁক আসলে পোড়াল দিয়ে আসে, যেমন কাবা বরাবর আসে তাই নিয়ে বামে চলা যায়, উপর দিয়ে যায় না। তখন আমার তাফসীর প্র্যাকটিক্যাল আমি বুঝলেন এরা শ্রেণীর পাখি, এরা রাত নাই দিন নাই 24 ঘন্টা চাইনে বা উপরে নিচে আওয়াজ করতে থাকে। আমি তখন মানে আমি হারাম শরীফের একজন খাদেমকে জিজ্ঞাসা করলাম, ये जो परिंदा है पाकिस्तानी क्या नाम है इसका? कुरान करीम में आया है कोई परिंदा इसके ऊपर से नहीं जाती, ये कौन सी परिंदा है? पाकिस्तानी खाने वाले बोलते से क्या तूने कुरान करीम में सूरह फील नहीं पढ़ा? हमारे पास तरीके कुरान करीम में सूरह फील नामक एक सूरा पढ़, वहाँ किसी परिंदा के जिक्र है, वहाँ की कोनो पाखी को ताल्ला यही इस परिंदे की नस्ल है। सुभान अल्लाह। বলতেছে না ওই পাখির বংশধর রাত দিন 24 ঘন্টা পাহারাদারি করে। সৌদি সরকারকে মেসেজ দিতে চান, আপনার মতো কোনো মাস্তান কোনো জানে কখনো যদি চোখ রাঙ্গায় খানায় খাবার দিকে থাকা, তাহলে তাকে শেষ করার জন্য তোমার দেশের কোনো সৌজারের দরকার নেই, আমরাই যথেষ্ট। জিদ্দান থেকে যাইতে রেহান যারা আরবি জানেন ইংরেজি ওখানে লেখা থাকে বিদায়াতুল হাম, আর ইংলিশে লেখা থাকে হারাম ইসলাম। এখান থেকে হারাম শুরু করে গোটা এরিয়াটাকে হারামে মাখাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ইন্না ইব্রাহিম হাররামা মাক্কা ওয়া ইন্নী হাররামতু আল-মদিনা। তোমার খলিল মক্কার বাবা এর জন্য দোয়া করছে, আর আমি তোমার হাবিব মদিনার উম্মতের জন্য মদিনার হারামের জন্য দোয়া করছি। সুবহানাল্লাহ। এই জন্য সৌদি সরকার যারাই সরকারি ভাবে সরকারের ক্ষমতায় আসে, দেশের ক্ষমতায় আসে, রাষ্ট্রীয় ক্ষমতা আসে, ওদের সবচাইতে বড় উপাধি হলো খাদিমুল হারামাইন শরীফাইন। দুই হারামের খাদেম সেবা করতে এত দামি এত মর্যাদাওয়ালা হয়ে গেল তার কারণে। বলেন ভাই বলেন কার কারণে? কোরআনে কারীমের কারণে।
এ কোরআনে কারীম এর সঙ্গে হাফেজে কোরআনের সিরার সঙ্গে, তাই না? হাফেজে কোরআনদেরকে আল্লাহ কোরআনে কারীমের কারণে এত মর্যাদা দিয়েছেন যে কমপক্ষে একজন হাফেজ 10 জনকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে যাবেন। কোন 10 জন যাদের করে জাহান্নাম ওয়াজিব নেই, ঠিক না? কারা যার সিনার মধ্যে 30 পারা কোরআন সংরক্ষণ করছে, বলুন তো এই পাওয়াটা কিসের কারণে আসছে? মাহে রমাদান সবচেয়ে দামি মাস, কি কারণে? লাইলাতুল কদর সবচেয়ে দামি রাত, কিসের কারণে? আমরা সবচেয়ে শ্রেষ্ঠ এবং দামি উম্মত, কিসের কারণে? فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون আল্লাহ বলেন পৃথিবীর কোন মানুষের কালাম নয়, আমার কালাম। কোরআনের কারীমকে আমি আল্লাহ পাহাড়ের উপর নাযিল করে দিলাম। লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। পাহাড় কোরআনের ওজন বহন করতে পারত না, বিশাল বিশাল পাহাড় কোরআন নাযিল করার কারণে টুকরো টুকরো হয়ে যেত। সুবহানাল্লাহ। পারাদিস के हमसे दूरे खुदा होने को है, पारादिस के हमसे दूरे खुदा होने को है, वो है जिससे खाशिया मुतसद्दिअन होने को है। पहाड़ के बल्लम पहाड़ कुरान के बनी पहाड़ राजी आए, सात आसमान के बल्लम कुरान बहुत कुर्बानी, सात आसमान नजी है নাই, सात जमीन नजी है নাই। মানব জাতিকে বললাম কোরআন বহন কুরবানি, মানব জাতি বলতে দেরি হয় কোরআন বহন করতে দেরি হয় না। إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। সাত আসমান রাজি হয় নাই, সাত জমিন রাজি হয় নাই, পাহাড় পর্বত রাজি হয় নাই, আমাদেরকে পথে দেরি হয়, কোরআন বহন করতে দেরি হয় না। এখানে আল্লাহ মুহাম্মদের দুইটা গালি দিয়েছেন, ইন্নাহু কানা ওয়াদুন। এখানে আল্লাহ মুহাম্মদের দুইটা গালি দিয়েছে, ইন্নাহু কানা ওয়াদুন জাহুলা। জানেন সেটা তোমার সাধারণ জানেন না তো, বড় রকমের জানে, সাধারণ প্রশিক্ষিত বড় রকমের অসুবিধা। একটা বাচ্চি যে কোরআন আসমান দিতে রাজি, জমিন দিতে রাজি, বিশাল বিশাল পর্বতমালা পাহাড় পর্বত দিতে রাজি, কোন সাহসে তোমরা রাজি হলে? এই জন্য মহব্বতের দুইটা গালি দিয়েছেন আল্লাহ। আমরা বলি আল্লাহ আমরাও জানি তোমার কালাম,
এই কালাম বহন করার ক্ষমতা আমাদের নাই। তবে এটাও জানি রে, আমরা যদি রাজি হয় যাই, কুদরতি হাত দিয়ে তুমি কোরআনকে ধরে রাখবা। আল্লাহ, আমরা দুর্বল যাই, হায়াত আমাদের অনেক কম। সবচাইতে দামি কিতাব, আসমানি কিতাব আল কোরআন আমাদের উপর নাযিল করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন কালামটা আসমানি কিতাবের জিম্মাদারি আমরা নেন নাই। এই জন্য গোটা পৃথিবীর মধ্যে অরিজিনাল তাওরাত খুঁজে পাবেন না, অরিজিনাল বাইবেল খুঁজে পাবেন না। কোরআনে আল্লাহ করেন ইউহাররিফুনা কিতাবাল্লাহি মিন বা'দি মা ক্বালুহু ওয়া হুম ইয়ালামুন। এরা জেনে শুনে বুঝে না আসমানি কিতাবের মধ্যে পরিবর্তন ঘটাইছে। কেন আল্লাহ ওই আসমানি কিতাবগুলো দায়িত্ব নেন নাই? তাই গোটা বিশ্বে কোনো অরিজিনাল আসমানি কিতাব নাই। আর কোরআনে কারীম আল্লাহ নাযিল করে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় কোরআন আমি নাযিল করেছি, আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কে নিয়েছেন? আল্লাহ তাআলা জানাবো এই কোরআনের সংরক্ষণের জন্য এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। এক শ্রেণী মানুষকে লাগাই দিয়েছেন শুধু কোরআনের শব্দগুলো হিফজ করার, এটার নাম হলো হিফজ খাতা। আরেক শ্রেণীর আলেমদেরকে লাগিয়ে দিয়েছেন তার অর্থগুলো মুখস্থ করার, এরা হলো মুফাসসিরিন কেরাম। আরেক শ্রেণীর আলেমদেরকে আল্লাহ লাগিয়ে দিয়েছেন তার থেকে মাসআলা মাসাইল ইস্তিনবাত করার, এরা হলো ফুকাহায়ে কেরাম। আরেকজনকে কোরআনে কি আছে জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য লাগিয়ে দিয়েছেন, এরা হলো মুবাল্লিগিন ওয়াইজিন। আল সিনের আল্লাহ লাগিয়ে দিয়েছেন কোরআনের দুর্গতাকে পাহারাদারি করার জন্য, এরা হলো মুজাহিদিন কেরাম। يؤيد دين الله في كل دولة عصائب تتلو مثلها من عصائب حجة الله البالغ الله صار ولي الله محدث النبي رحمة الله تعالى সাহিত্য কি তার মধ্যে বলে যেমন আল্লাহর ওয়াদা প্রতিটা সেক্টরে আল্লাহ কোরআনের সংরক্ষণের জন্য লোক লাগাই কোন দিক থেকে কোরআনের মধ্যে হস্তক্ষেপ করার কোন স্থাপনা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হিফজের জন্য গোটা বিশ্বের মধ্যে হিফজখানাগুলো খুলে দিয়েছেন। ও ভাই শুধু খুলে দিয়েছেন তা নয়, যেখানে স্কুলের মধ্যে একটা কবিতা মুখস্থ করার জন্য এক সপ্তাহ সময় লেগে যায়, আল্লাহর কসম হিফজখানাগুলোর মধ্যে এমন হাফেজ আছে যারা এক বৈঠকে আধা ভরা মুখস্থ শোনায়। কে সহজ করে দিয়েছে? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুত্তাকি। আল্লাহ বলেন কোরআনকে আমি সহজ করে দিয়েছি, এই জন্য ছোট ছোট বাচ্চারা যখন কোরআন পড়তে বসে আল্লাহর কসম আল্লাহ তাদের সিনা খুলে দেন। এক বৈঠকের মধ্যে কোন কোন হাফেজ আছে একবার সবক শোনাই ফেলা। কে করছেন এটা? সুতরাং আল্লাহ কয় যেমন আমি দায়িত্ব নিয়েছি এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছি, লক্ষ লক্ষ নয় কোটি কোটি হাফেজ বানায় পৃথিবীর মধ্যে ছেড়ে দিয়েছি। কোরআনের দুশমনরা যদি চেষ্টা করে কোরআনকে অফ করে দেওয়ার জন্য, কোরআনকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য, আল্লাহর কসম
কিয়ামত পর্যন্ত কোরআনকে বিদায় করা তো দূরের কথা, কোরআনের কোনো আয়াতকে পরিবর্তন করা তো দূরের কথা, কোরআনের একটা জের জবর মক্তা বেশ কেউ পরিবর্তন করতে পারবে না। ঠিক কিনা? দায়িত্ব নিয়েছেন কে? এই জন্য আল্লাহ হাবিব আল্লাহর উম্মাহ আহতাম, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে, যার সঙ্গে যার ফলনের সম্পর্ক হবে উপরে না। বাহ্যিক ভালোবাসার আল্লাহর কাছে কোনো দাম নাই, অন্তরের ভালোবাসার দাম কার কাছে? সূরা তাহরীমের মধ্যে আল্লাহ পাক দুইটা দৃষ্টান্ত দিয়েছে, একটা হলো নূহ পয়গম্বরের স্ত্রী আর সন্তান, এবং লূত পয়গম্বরের স্ত্রী স্বামীর সঙ্গে ঘর সংসার করেছে, বাচ্চা কাচ্চা হয়েছে, বোঝা গেল বাহ্যিক সম্পর্কের কোনো অভাব ছিল না। কিন্তু ওই দুই মুনাফিক নবীকে অন্তর দিয়া ভালোবাসে নাই। ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا الصالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। লূত পয়গম্বরের স্ত্রী ওয়ানা, লূত পয়গম্বরের স্ত্রী ওয়াহেরা, দুইটা জাতীয় বেঈমান আর মুনাফিক গাদ্দার ছিল। কথা বলে ঠিক না? নবীর সঙ্গে ঘর সংসার, নবী থেকে বাচ্চা সন্তান আদি, কিন্তু নবীর বিন্দু পরিমাণ অন্তর থেকে ভালোবাসা। লূত পয়গম্বরের স্ত্রী ফেরেশতারা গেলে বা কেউ এরকম তার দরবারে আসে, জাতিকে খবর দিতে, এদের তো অভ্যাস খারাপ ছিল, এদের অভ্যাস ছিল সমকামিতা অভ্যাস, এদের অভ্যাস ছিল টান জানদারের অভ্যাস, নারী পুরুষে পুরুষ আর পুরুষে একত্রিত হয়ে যাওয়া। এই শয়তান এদেরকে লূত পয়গম্বরের তরফে ফেরেশতারা আসে না, বাড়ি গ্রুপে যে বলতো আজকে লূত পয়গম্বরের দরবারে কিছু মানুষ একবার যদি লূত পয়গম্বরের এসে ফেরেশতারা কোরআন যদি খবর দেয়া গেছে ওনার স্ত্রী পাই, এই লূত পয়গম্বরের জাতি তাদের গায়ে হাত দেওয়ার জন্য অসুখ উদ্দেশ্যে তাদের বিনাশ হয়েছে। তখন যে লূত পয়গম্বর তাদেরকে বলছেন আল্লাহ قلنا أطهر لكم فاتقوا الله ولا تخزوني في ضيفي أليس منكم رجل رشيد। দেখো তোমাদের হাতে পায়ে ধরে বলি, এরা আমার মেহমান, আমার সামনে মেহমানকে যদি মেহমানের গায়ে যদি হাত দাও, এটা আমার অপমান। মেহমানের সামনে আমাকে অপমান করবে না। তোমাদের যদি প্রয়োজন হয়, আমার মেয়ে আছে তোমাদের কাছে বিয়ে দিন, তবু তাদের গায়ে হাত সেরা কয় কি মেয়েদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই, আমরা হইলাম কি হদ অভ্যাসে পরিণত। হযরতে লূত তোমাদের মধ্যে কি একটা ভালো সব কি খারাপ? টেনশনের কোনো কারণ নাই, আমরা সাধারণ কোন মানুষ না, আমরা রবের পক্ষ থেকে বাহক হিসাবে আসি, আমরা মানুষ নই, আমরা হলাম ফেরেশতা। কোন টেনশনের কারণ নাই, এদেরকে আসতে পরিণতি আর মজাটা বুঝাবো। এক একটা করে সামনে আসে আর এক একটা এমন থাপ্পড় মারে, থাপ্পড় মারার কারণে নাক চোখ কপাল সব সমান হয়ে যায়।
এক থাপ্পড়ে অনেক দূর গিয়ে রুটির পরে একটা আরেকটা আমরা যাই আর আমাদেরকে থাপ্পড় মারি কোথায় যেন জেনে আল্লাহ ডাক দিয়ে কয় না আমার পয়গম্বরকে অপমান করতে এসে না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমাদের নূহ পয়গম্বরের স্ত্রী ঘর সংসার করছে, কিন্তু নূহ পয়গম্বরের সঙ্গে তার অন্তরের কানেকশন ছিল না। তার সন্তান কেনান তাকে ঈমান আনে নাই। এজন্য আল্লাহ জানতে কয় পয়গম্বর জালিলুল কদর পয়গম্বর হওয়া সত্ত্বেও তাদের স্ত্রী এবং তাদের সন্তান জান্নাতি না জাহান্নামী। तू कहना हारा तबीयत बेहुनर बहुत पैगंबर ज़ादगी ख़दाश नया कई हज़रत नूह पैगंबरेर सन्तान केना एत दावत एत बोझाइले कपाल पोड़ा ईमान तार कपाले নাই বাবার সামনে পানিতে ডুবে মারা কথা বলতে হযরত নূহ পয়গম্বর আল্লাহকে বলেছিলেন হে মাবুদ আমার এই সন্তান তো আমার পরিবারের অন্তর্ভুক্ত ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিম। আপনি না বলছেন আমার সন্তানকে আমার পরিবারকে আপনি বাঁচাবেন। আল্লাহ পাক নূহ পয়গম্বরকে খবর দিয়ে বলেন ওয়ালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু মা'বাদুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আউযু বিকা আন তাকুনা মিনাল জাহিলিন ইন্নী উঈযু বিকা আন তাকুনা মিনাল জাহিলিন। আমার থেকে বলবেন যে কেন আপনার সন্তান নবুয়তের দপ্তর থেকে নামলেন আল্লাহু আকবার বলেন আল্লাহর হাবিব বলেন কুল্লু মুমিনিন তাকিয়্যিন নাকিয়্যিন ফাহিয়াহু আলী কিয়ামত পর্যন্ত যত ইমানদার মুত্তাকি পরহেজগার হবে এরা আমার বংশধর নবীদের বংশধর কোন ব্লাড কানেকশনের নয়, ইমানি সম্পর্ক তাদের সাথে আইন যে কিছু বললেন ফালাম ইয়া নাম ইসে وقيل ادخل النار مع الفاقين ভাই জাহান্নামে যাও জাহান্নামে যাও। নবীর সন্তান নবীর পরিবার হওয়া সত্ত্বেও যাবে কোথায়? আর ওই দিক দিয়ে বিশ্ব সন্ত্রাস সাধারণ সন্ত্রাস ছিল বিশ্ব সন্ত্রাস। আল্লাহ তার ঘরে এমন একজন ম্যাডাম পৌঁছাই ফালাসলিনি পৌঁছাই ফেরাউনের ঘরে থাকে রাজপ্রাসাদে থাকে কিন্তু অন্তর দেয়া মুসা নবীকে ভালোবাসে। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। حضرت آسيا আল্লাহ পয়গম্বর মুসাকে কলব দিয়ে ভালোবাসেন, কলব দিয়ে ভালোবাসেন। ফেরাউনের ঘর সংসার করে মোটেও তাকে ভালো পায় না। সুবহানাল্লাহ। যখন মুসা পয়গম্বর নদীতে ভেসে রাজপ্রাসাদে পৌঁছে গেল আসিয়া তখন বলেছিলেন অকালাত ইমরাতু ফিরআউনা قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا। বাচ্চাটা বড় সুন্দর না যারা লক্ষণ বলে কোন ভালোবাসের সন্তান চলো আমরা তাকে আমাদের পালক পুত্র বানাই। আসিয়া প্রস্তাব দিয়েছিল বিশ্ব সন্ত্রাস
নানা রকমের মনে ধরে পুলিশ ওই যে অনেক লম্বা কাহিনী স্বপ্ন দেখছিল যে বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন আইসা মিশরে ঢুকতেছে দুইটা ফেরাউনের বংশধরের ঘর জানাই যেত আর কি বনি ইসরাইলরা ছেলের ঘরে যায় না এই স্বপ্নের ক্ষমতা বিশ্লেষণ করলো যে বনি ইসরাইলের মধ্যে একটা সন্তান জন্ম নেবে যে সন্তানটা আবার রাজত্ব যাওয়ার কারণ করবে উজির নাজিরদেরকে তাই যখন পরামর্শ করলো সবাই বললো যাবো না এটা একটাই মাত্র সলিউশন একটাই মাত্র তার মুক্তির উপায় বনে ইসরাইলের যত ছেলে সন্তান জন্ম নেবে তাদেরকে হত্যা করবে আর সেই পরামর্শ অনুযায়ী বনে ইসরাইলের যত ছেলে সন্তান জন্ম নিত ফেরাউনের বাইরে গিয়ে তাদেরকে হত্যা করে কথা বলে ঠিক কি বোঝা যায় ক্ষমতা টিকে রাখার জন্য ক্ষমতা পাকা পুত্র করার জন্য মানুষকে ফোন করে আয়না ঘরে ঢুকায় বুঝতে হবে তাদের ব্লাডের মধ্যে ফেরাউনের ব্লাড ঢুকায় কেমন তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পারেন শেষ পর্যন্ত আমরা পানিতে পানিতে ডুবে আনন্দ বিদা কিলাবি আনন্দ ও আমার বনে ইসরাইলের এতগুলো মাহফুল তুমি খালি করলা যখন শেষ পর্যায়ে পৌঁছে গেছে তখন আল্লাহ টাকাও শুরু হয়ে গেছে এর আগে আমরা সুযোগ দেখি একটা পর্যায়ে জুলুম করতে 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 যখন সীমা ছাড়াই ফেলে তখন আল্লাহ ফাঁকা শুরু হয় হযরতে আসিয়া ফেরাউনের অন্তর দিয়া মহব্বত করে না স্বাভাবিক সুবহানাল্লাহ এই কথা যখন ফেরাউন জানতে পারছে আসিয়াকে উত্তর প্রদানের মধ্যে শোয়া উলঙ্গ করে শাস্তি দেওয়ার প্রস্তুতি আর ফেরাউনের শাস্তির ধরন ছিল তার লক্ষ্য হয়ে আল্লাহ কোরআনে বসেন ওয়াফির আল্লাহ দিল আওতা যাদেরকে শাস্তি দিত ঠিক করে শোয়া দুই পায়ের লোহার বড় বড় একমাত্র দুই হাতের লোহার বড় বড় একমাত্র এই জন্য আল্লাহ কোরআনে কয় ওয়াফির আল্লাহ দিল আওতা ঠিক হযরতে আসিয়া তাকেও যখন শাস্তি দেওয়ার জন্য ফেরাউন যখন সিদ্ধান্ত নিল আসিয়া আল্লাহর কাছে হাত তুলে কয় আল্লাহ রব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাত ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন আমাকে উলঙ্গ করে লজ্জাস্থান্ত করে আমাকে শাস্তি দিবে আমি এই শাস্তি বরদাস্ত করতে পারবো আল্লাহ আসিয়ার ডাক দিয়া আমি আল্লাহ এমন ভাবে তোমাকে হিফাজত করবো ফেরেশতারা এসে তোমাকে পথ দেয়া চাই দিবে তারা তোমাকে এক নজরও দেখতে পারবে না زوجة فرعون هو طاهرة زوجة فرعون هو طاهرة أنا ليالون نبيرا كافرا কি কুটুক্তি কারিশমাদের বিশ্ব সন্ত্রাসে স্ত্রী দুনিয়াতে থাকতে আল্লাহরে কি কয় বিবিনিহি ইনদাকা আমার জন্য জান্নাতে যে ঘরটা নিবা এটা কিন্তু দূরে না তোমার কাছে সুবহানাল্লাহ একটি ঘর বানিয়ে কথা বলেন ঠিক যে জান্নাতের মধ্যে একটি ঘর ইনদাকা তোমার আছে তোমার ব্যাপার হয়ে আজকে সব কিছু বিসর্জন দিচ্ছি তাই তোমার কাছে আমার জান্নাতের গুণটা থাকতে হবে সুবহানাল্লাহ
সিরিয়াল কেতাবের মধ্যে আছে হযরত আসিয়া দোয়া করতে দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়ার জান্নাতের মাকামটা তার সামনে দেখাই। আল্লাহু জোরে সুবহানাল্লাহ। زوجة فرعون هو ظاهرا عليا نوتين نبيرا كافرا زاد عابر خليل الله ماذا أركن عنه كاكم راهما أزال মূর্তি পূজা তার ঘরে মুসলিম বিলকে রুহানি পিতা ইব্রাহিম আসে কোথায় গেল يخرج الحي من الميت ويخرج الميت من الحي اثنين هنا علماء كلام আছেন কর্তৃত্ব বাকি সাহেব প্রধান মাদ্রাসা একটা হলো তাফসীর আর একটা হলো তামিম আল্লামা কাজী ভাই সাবির রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে পরিজানের মধ্যে বলেন তামিম আর তাফসীরের মধ্যে প্রমাণ আছে এই আয়াতের তাফসীর হলো ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাই জিন্দা থেকে মুতা বের করবে মুতা থেকে জিন্দা বের করবে যেমন মুরগির ভিতর থেকে আল্লাহ জিন বের হয় এটা মুতা না জিন্দা মুতা আবার আল্লাহ তাআলা বীজ থেকে মানুষ বানান কথা বলে ঠিক কিনা বীজ জন্মদাতা তার থেকে জিন্দা বের করবে এটা তাফসীর আর এই আয়াতের তাবির হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এত নক্ষত্র করার না যে আদমের মতো একটা মূর্তি পদকের ঘরের থেকে ইব্রাহিম খলিলুল্লাহর মতো বিশ্ব মুসলিম মিল্লাতের রুহানি পিতাকে আল্লাহ يخرج الحي من الميت ويخرج الميت من الحي الموت پیغمبر المطلب جلیل القدر پیغمبر তার ভিতর থেকে আল্লাহ কেন আমের মতো আসতে কাফের হয়ে মাদ্রাসায় যেন পড়ে ভাব করবেন না আমাদের কোনো মাদ্রাসা অধিকাংশ দেখা যান কৃষকের সন্তান গ্রামের কয়েক গ্রামের সন্তান কথা বলেন ঠিক না যারা শিক্ষিত নয় অশিক্ষিত তার সন্তানকে আল্লাহ বড় মুফাসসির বানায় বড় মুহাদ্দিস বানায় বড় শাইখ হাদিস বানায় বড় মুফাসসির বানায় বড় মুনাফিক বানায় আল্লাহ কই ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িত আমি সমস্ত জালেমদের থেকে বড় বড় হায়াত বানাই মোহতারাম হাজিরিন এটা আল্লাহ কুদরতি খাবার যাকে আল্লাহ চায় ফেরাও দিয়ে সাথে তার মন্তরের মহব্বত ছিল না অন্তরের মহব্বত ছিল মুসা তাই এই ওলামা কালাম মাদ্রাসার ছাত্র যারা কোরআনের পাখি যারা তাদেরকে অন্তর দিয়ে যারা ভালোবাসবে তারা দুনিয়া তো সফল পরকালেও সফল কথা বলে ঠিক আর যারা বিরোধী থাকো অতীতের ইতিহাস বিরোধিতা যারা করছে তাদের কপালে জুতার হাতিয়ে আসা কিছু নিয়ে জুতার ইন্টারন্যাশনাল হারাম নম্বর দিচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ বিরোধিতা করছে ইসলামের বিরোধিতা করছে জুতার পিঠন খাইতে গেলে মারা গেছে ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون আল্লাহ গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে আমরা লাইটকে অফ করে দেওয়ার জন্য কোরআনের লাইটকে অফ করে দেওয়ার জন্য ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য আল্লাহ ডাক দেয়া যে লাইটের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে আমার এই কোরআনের লাইটকে কেউ কোনোদিন অফ করতে পারবে না আল্লাহ লাইটকে যারাই খুঁজিয়া নিবে যাবে লাইট নিয়ে ফেলা নিজেই নিবে কথা পান একটা সময় মাদ্রাসার কোন ব্যাংকের সাধারণ বানাইতেছে একটা সময় বলা হতো আমাদেরকে সংগ্রাম জঙ্গিবাদ কথা বলতে জঙ্গিবাদ হয়ে গেছে সামরিকামীরা এগুলো বলে মাদ্রাসা বন্ধ করা যায় না এই মাদ্রাসার জিম্মাদারকে
खुद साथी कौसर राखे मैं खाने की बुनियाद এই তো এই মাদ্রাসাগুলোর সামনে আমাদের কাছে এই মাদ্রাসাগুলোর ভিত্তি রাখছেন ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট সরকারি আলম সুবহানাল্লাহ। দেওবন্দ মাদ্রাসা শাখা এই শাখায় প্রধান মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসার ভিত্তি স্বয়ং সরকারি আলম নবী নিজের লাঠি মোবারক হযরত কাসেম নবী রাহমাতুল্লাহ আলাইহি কেন শুনে আছে ইংরেজদের মোকাবেলা কিভাবে করা যায় তাই তিনি ঘুমাইলেন নম্বরকে সম্মান আল্লাহর হাবিব বলেন কাসেম কেন শুনে কোনো কারণ না আমি পয়গম্বর তোমাকে পিঠি দিয়ে লাঠি দিয়ে তাকে মাদ্রাসা বানানোর জায়গা দেখাই দিলাম। खुद साके कौसर में राखे मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है तारीख मुरातब करती है दीवानों की रोदा का तारीख से पारा है हर निहाय के सोना है हर शर्म हजरत कासिम नबी रहमतुल्लाह अलैह ঘুম থেকে উঠে দিয়ে দৌড়াইয়া গেলেন আল্লাহর পয়গম্বর স্বপ্ন থেকে লাঠি মুবারক দেয়াতে তার পাঁচের মধ্যে দিয়ে গেছেন এই দাগ এখনো মাঠের মধ্যে বসা আছে। আবার আস্তে সুবহানাল্লাহ जुआ पारा से उठी वो जी है वही तकबीर सिग्नल तकबीर आवाज इंग्लिश बिल्डिंग সংগ্রামের আওয়াজ সর্বপ্রথম যেই জায়গা থেকে উচ্চারিত হয়েছিল সেটা হলো এখান থেকে স্বাধীনতা আওয়াজ উঠেছিল ইংরেজ দুনিয়া থেকে এই ভারত মহাদেশকে স্বাধীন করতে হবে আল্লাহ আকবরের তাকবীর সর্বপ্রথম যেখান থেকে প্রতিধ্বনিত হয়েছে সেটা হলো জুম্বা দিয়ে পারা সে উঠি গোজি হওয়াহি তকবীর हंसती के सनम खानों के लिए हंसती के सनम खानों के लिए होता है हरम तामीर हाय इल्म गुनन का दिलवारा तारीख से पारा गे हर निहाय के सोना है हर शर्ब यहाँ मेरा है যে জিনিসের ভিত্তি ইখলাসের উপর হয় গোটা পৃথিবী যদি ষড়যন্ত্র তার কোনো কিছুই করতে পারে না কারণ যেহেতু তার ভিত্তিটা বড় মজবুত स्वयं सरकारी বিপদী রেখে বলে গেলেন যে এত যত কমি মাদ্রাসা পৃথিবীতে হবে সবগুলো হবে এই মাদ্রাসার শাখা প্রশাখা। আমাদের সম্পর্ক হবে দেওবন্দের সাথে আর দেওবন্দের সম্পর্ক হবে রোজায় পাকের সঙ্গে আর রোজায় পাকের সম্পর্ক হবে আজিমের সঙ্গে। সুবহানাল্লাহ।
रोशन है यकीन रोशन है यहाँ रोशन है हरम का पिलता है आम शरीफের আলোর সাথে তারা আলোর কানেকশন কি মনে করছে আখ্যা দিয়া ব্যঙ্গের সাপা খেলা জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র সন্ত্রাস বলে কিছুক্ষণ মাদ্রাসাগুলোকে ফেলে দেওয়া যাবে না, দুর্বল করা যাবে না। যত বলবা তত মাদ্রাসা বাড়বে, যত কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তত আল্লাহ কোরআনকে বিশ্বের মধ্যে চমকাইবে। আজকে বাংলাদেশে কোরআনের পাখিয়া গোটা বিশ্বকে তাক লাগায়। 1 নম্বর 2 নম্বর স্থান অধিকার করি বাংলাদেশের লাল সবুজের পতাকা বিশ্বের মধ্যে উঠে। বর্তমান আমরা আমাদের দেশকে এখন কোরআনের দেশ বলা হয়, কিন্তু আমরা এখনো কোরআনের সেই রকম মর্যাদা দিতে পারি। বিশ্ব বিজয়ী হয়ে আসে মাত্র 2 লাখ, আর সরকারি ভাবে ঘোষণা দেওয়া হয় যদি সেমিফাইনালে যাইতে পারে অথবা তার বারান্দায় হাঁটাহাঁটি করতে পারে 2 টাকার আরেক কপাল ভরা জাতি, বুঝলি? معززة عامل قرآن من خالد للخير تاريخ القرآن سعدك القرآن في متمدد গোটা বিশ্বের মধ্যে আল্লাহ তাদেরকে চমকাই দিয়েছেন কথা खुगनते डूंगरा पर और के हादी बन गए क्या नजर थे जिसने मनु तुम से हवा कर दिया साहिब काम कुरान के ভালোবাসার কারণে কুরআনের শমস বেজা কারণে কুরআন মোতাবেক জিন্দেগি বানানোর কারণে আল্লাহ গোটা বিশ্বের মানুষকে বলে মরিদা তেলানা আমিনু কাপা সাহাবীদের মতো তোমরা ঈমান বানাও সাই আমার বলিয়েছিলাম আমার তুমি ফাকারি তাও তাদের মধ্যে যদি তোমাদের ঈমান হয় যায় আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম তোমরা হয়ে যাবে হেদায়েতপ্রাপ্ত, তোমরা হয়ে যাবে সফল কাজ। কেন? কোরআনের সব চলে যাও, ঠিক কিনা বল? आप दिखे कैसे रोशन है सादात का सच्चा साफमन। हाजी हाफिज হুসাইন ভাই একজন হাদিস বানিয়ে তার লোকদের মধ্যে সংবাদ করে যাচ্ছেন। এখানে কবিতার মধ্যে বলা হচ্ছে কি পরিমাণ থাকে যে এখলাসের কারণে আজকে দারুণ দেবকে ছিলেন পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই, কথা বলেন ঠিক আছে? আমি এখলাসের ভিত্তিতে দারুণ দেবন প্রতিষ্ঠিত হওয়ার পর ইংরেজ প্রেমীরা কিছুদিনের মধ্যে ফুটে তলাইতে দিন করে নাই, কথা বলেন ঠিক আছে? এই জন্যই মাদ্রাসাগুলোকে আর নজরে দেখার কোন অবকাশ নেই। মাদ্রাসা কোন আছে বলে গোটা বাংলাদেশ আজকে হেফাজত এদেশে বড় রকমের কোন গজব আসে সিগন্যাল মিডিয়া চলে লাগে, মাঝে মধ্যে ভোর রাত্রে ভূমিকম্প দেখা একটু ঝাঁকুনি দিয়ে চলে যায়। ভূমিকম্পে জিজ্ঞাসা করা হলো ঝাঁকুনি দিলে ফুল দিলে ডাকে ফুল দিব কেমন করে? সাহেব প্রতাপ মাদ্রাসায় রাত্রি 3টার সময় 4টার সময় উঠে কোরআনের পাখিরা তিলাওয়াত করতেছে। আমাদেরকে যাইতে নিষেধ করছে, বুঝি না তো সুখে থাকলে যার কারণে তুমি বেঁচে আছো। আর এই মাদ্রাসা গুলোর বিরোধিতা করো, মাদ্রাসা গুলোর বিরুদ্ধে স্লোগান কথা করোনার সময় গোটা বিশ্ব আনন্দ বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের কিছুই মনে রাখেন ৭০
না কেন, যত বড় সুপার পাওয়ার মালিক হোক না কেন, কোরআনের বিপক্ষে যাবে তার পরিণত হবে নমরুদের মতো, তার পরিণত হবে ফেরাউনের মতো। যারা কোরআনের পক্ষে থাকবে, হোক না সে লাভ, হোক না দেখতে সে কালো, হোক না টুকরো মোটা, নবী মেরাজে গিয়ে দেখবে তিনি জান্নাতে হাঁটতেছেন। حضرت عمار بن ياسر، حضرت سهيل رضي الله عنه، سلمان الفارسي، আল্লাহ এদেরকে এমন তনকাইছে কোরআনের পক্ষে থাকার কারণে গোটা বিশ্ব তাদের নাম সম্মান করে রেখে আছে। আর আবু জাহেল গোটা মক্কার লিডার ছিল, যার নাম ছিল আবুল হিকাম। কোরআনের বিপক্ষে যাওয়ার কারণে বিশ্বের সবচেয়ে বড় টয়লেটটা পুরস্কার পাইছে। কথা বলতে আর কে বাহাদুর আবু জাহেল বারবার হিজরত করে মদিনায় চলে গেল, তারপরেও তার ধান মিটে না। সশস্ত্র যোদ্ধার মদিনা থেকে বদলের প্রান্তে নয়, মুসলমানদের কোনো অস্ত্র লাগবে কিন্তু একটা অস্ত্র আছে, এটার নাম হলো মুফতি আমিনী রহমতুল্লাহ সিংহ বলেছিলেন যে কোন সময় কোন বাতের আওয়াজ দিল সাথে সাথে তার বিরুদ্ধে তিনি সর্বপ্রথম যিনি উচ্চারণ করেছেন তিনি ছিলেন হযরত মুফতি আমিনী। মাঝে মধ্যে বয়ানে বলতেন মিয়া সাহেব আমাদের টুপি বারুদ আছে, ঠিক আছে বারুদ আছে, দুর্বল মনে করবেন না, রুহানি শক্তি নিয়ে ধরেন। আপনি অস্ত্র দিয়ে তা পারবেন না, ওই হাত করে তথ্যই বেশি করে ফেলবেন। কথা বলেন হাজি ইমদাদুল্লাহ মাঝের মক্কি রহমতুল্লাহ আলাইহি ফরমান আয়ে গেছে ইংরেজদের আদালত, অস্ত্র আইনে হাত পুলিশ তাকে অ্যারেস্ট করে আদালতে উপস্থিত করছে। মোহাম্মদ আদালত হযরত হাজি ইমদাদুল্লাহ মাঝের মক্কি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করতেছে, আপনি জানেন মামলায় আপনাকে অ্যারেস্ট করা না জানি আমার নামে ওয়ারেন্ট হয়েছে, আপনি অস্ত্র আইনের মামলায় মোহাম্মদ আদালত সৈয়দুত তায়েফা হাজি ইমদাদুল্লাহ মাঝের মক্কি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা, আচ্ছা আমি কি জানতে পারি আপনি কি অস্ত্র ব্যবহার করেন? আল্লাহর ওলিদের তো কোনো ভয় আছে? আল্লাহ লা তাউন আলাইহি সালাতু এই মুসকে হাসি দিয়ে থাকে। মোহাম্মদ আদালত যে অস্ত্রটা আমি ব্যবহার করি এটাকে আপনি দেখতে চান, দেখবেন? বিচারক বারোটা চেয়ার থেকে কাঁপতে কাঁপতে পড়া বিচারক বলে অস্ত্র নিয়ে ভুগছে রেখেন এটা দেখাবে মানে এ যে করতেছে বলার মধ্যে সারবন্ধ টাকা দিয়ে মদের মক্কিরা ঠিক অবস্থা হয়ে এটার একটা দাম আছে, দাম দিলে অস্ত্রের মালিককে জবাব দেয়। এক একটা দানাতে দাম দিলে অস্ত্রের মালিককে কি দেয়? তুমি অস্ত্র দিয়ে কি করবা? আমার মালিক যদি ডাকবে তোমার অস্ত্র কোনো কাজ করবো। এনারা ছিলেন আমাদের আকা হাজি ইমদাদুল্লাহ মাঝের মক্কি রহমতুল্লাহ বকরিহুন নাফস হযরত রশিদ আল-মুতাওয়াল্লিদ হাকিমুল উম্মাহ মুতাদ্দিন মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ সুবহানাল্লাহ। হযরত কারি সাহেব
أولئك أضل فجئني بمثله قد جمعتنا يا جليل إن باب الرشيد وأشرفك كل زميل فاتنا يا شجرة الطيب بلاغ يا شجرة الطيب بلاغ تعالوا ساتم كاتنيغا إلا ومركا جهوالا ذلك ومشي باراغي الكون نهاية شولاغي السلوى يا حميدا راغي الله محترم هذه শেষ কথা ওলামা ইকরাম তনাবেরা আপনাদের ফাকিরা এবং ভদ্ররা এরা কারো খারাপ আচরণের জবাব খারাপ আচরণ দিবেন তাই বলে যদি কেউ মনে করে এরা দুর্বল এদের কোনো শক্তি নাই আল্লাহ তাদের সিদার মধ্যে যে রুহানি শক্তি রেখে দিয়েছে আপনার হাজার অস্ত্র দিয়া এগুলো কিছু করছে আফগানিস্তানের মুজাহিদরা সব আজব সব দেশ মুসলিম ওনারা বলেন আমেরিকা যখন অ্যাটম বোম নিক্ষেপ করে আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে অ্যাটম বোম গুলোকে রুখে রুখে ফেলি ক্রিকেটার মধ্যে রুখে রুখে ফেলি ট্যাঙ্ক বহন দিয়ে আমাদের উপর আক্রমণ করে আসছে কোনো অস্ত্র আমাদের মেসের কাপে হাতে নিয়ে মেসের মধ্যে ঘষা দিয়া যখন ট্যাঙ্ক ঘরের মধ্যে ফেলে দিই রমা রমাইতা কি রমাইতা ওরা কিংবা রমা আল্লাহ কসম করে বলে ওই মেসের কাপে নিক্ষেপ করতে দেওয়া হয় ট্যাঙ্ক বাহার তুলে পড়ে ফেলে হইতে দেওয়া হয় জায়গা সত্যি আরো জোরে বলে হাফেজে কোরআনকে গুম মেরে হত্যা করেছে ইতিহাস আপনারা জানেন মিডিয়ার সাহায্যে কাবুলে সে হাফেজ এখন হিস্তানার মধ্যে বোম মেরেছিল তখন বড় ভাই তাকে যখন তলায় নামায় বড় ভাইয়ের হাতে ধরে হাফেজে কোরআন তাকে হত্যা দিতে চাই ভাই ভাই আমি কিন্তু মরি নাই আমি কিন্তু জিন্দা শহীদ বলো আমাদের বিজ্ঞান আমার মন আমাকে সালাম জানাও আর বললো তোমার হাফেজে কোরআন তোমার হাফেজ মনে নাই তোমার হাফেজ জিন্দা বল আহইয়াউম ইনদা রাব্বিহিম লা ইউরযাকুন তারা তাদের বাড়িয়ে নিকট জিন্দা সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন গতকাল এবং আজকে আলোচনা শুনবো আগামীকালও হবে আমরা সবগুলো কথা দিলের অন্তর দিয়ে শোনার চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান আল্লাহ তাআলা এই মকবুল আদা রাখে দিন আরো তাকে নসিব করেন আল্লাহ পাক এই মাহফিল থেকে আমাদের পরকালের আত্মীয় নেওয়ার চেষ্টা করুন